হাই বন্ধুরা, WBN স্টাডি গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে, বিশেষ করে পুলিশের আর গ্রুপ সি গ্রুপ ডির বিভিন্ন জিকে প্রশ্ন নিয়ে ডিসকাস করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে এখানে যে প্রথম প্রশ্ন বলছে যে সিসমোগ্রাফ, ঠিক আছে, সিসমোগ্রাফ কিসে ব্যবহার করা হয়, মানে সিসমোগ্রাফের কাজ কি, মানে সিসমোগ্রাফের ব্যবহার কি। আচ্ছা, এখানে অপশন বলছে উচ্চতা মাপক। উচ্চতা মাপার জন্য সিসমোগ্রাফ হবে না। ভূমিকম্পের তীব্রতা, রাইট, একটা আছে ভূমিকম্পের আর একটা আছে রিক্টার স্কেল, ওটা ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। আর তীব্রতা মানে কত পার্সেন্ট হলো ভূমিকম্প, ঠিক আছে, ওইটা মাপার জন্য সিসমোগ্রাফ মাপা হয়। আচ্ছা, এটা বলো বাংলার প্রথম কৃষক প্রজা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা ইম্পর্টেন্ট কিন্তু যে বাংলা কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা A.K. ফজলুল হক। এই A.K. ফজলুল হক কিন্তু একজন বাংলার বাঘ বলা হয়, ঠিক আছে, বাংলার বাঘ A.K. ফজলুল হককে বলা হয়, ঠিক আছে। তিনি কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, ওটা 1936 সালে। আচ্ছা, গৌতম বুদ্ধের মতে সকল দুঃখের কারণ কি? দেখো, গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ করে গেছে। অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক, ঠিক আছে। এই গৌতম বুদ্ধ, মহাবীর হচ্ছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের প্রবর্তক, আর গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক, ঠিক আছে। আর সেই এরা হচ্ছে সম্রাট হর্ষাঙ্ক বংশের শাসক বিম্বিসারের সমসাময়িক, ঠিক আছে। বৌদ্ধ ধর্মের ইম্পর্টেন্ট, বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধ ধর্মের ইম্পর্টেন্ট যে গ্রন্থ, যেমন ত্রিপিটক, এটা কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা, ঠিক আছে। আর তোমার আছে জৈন ধর্মের কিছু গ্রন্থ আছে, যেমন দ্বাদশ সংঘ, এগুলো জৈন ধর্মের গ্রন্থগুলি প্রাকৃত ভাষায় লেখা, আর বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলি পালি ভাষায় লেখা, ঠিক আছে। বৌদ্ধ ধর্মের অন্যতম গ্রন্থ জাতক একটা অন্যতম গ্রন্থ বৌদ্ধ ধর্মের, বুদ্ধদেবের পূর্বের জন্মের যে কাহিনী, সেটা জাতকে উল্লেখ আছে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট গ্রন্থ সেটা হচ্ছে ত্রিপিটক, ঠিক আছে। তো এখানে যে প্রশ্নটা বলছে যে গৌতম বুদ্ধের মতে সকল দুঃখের কারণ কি? মায়া, কাম, ক্রোধ, অতৃপ্ত বাসনা। এটা অ্যান্সার হবে অতৃপ্ত বাসনা, অতিরিক্ত মনে চাওয়া মানুষের দুঃখের প্রধান কারণ। এমনিতেই বলেছে যে গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ, সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ চেষ্টা, সৎ ধ্যান, সৎ সমাধির কথা উনি উল্লেখ করেছেন, সৎভাবে চলার কথা বলেছেন। এছাড়া তিনি বলেছিলেন, যেটাকে বলেছিলেন যে আর্য সত্য, জগৎ দুঃখময়, আকাঙ্ক্ষাই দুঃখের কারণ, আকাঙ্ক্ষা থেকে মুক্তি লাভ করা যায়, আর আকাঙ্ক্ষা থেকে মুক্তি লাভের বেশ কিছু উপায় আছে। এটাকে বলা হয় আর্য সত্য। 4টে পথের কথা বলেছিলেন, ঠিক আছে। তা সেখানে তিনি এই কথাটাই বলেছেন যে আকাঙ্ক্ষাই দুঃখের কারণ। এই আকাঙ্ক্ষা বলতে এই যে অতৃপ্ত বাসনাকে বলছে, যে একটা মানুষের জীবনে চাওয়া। এখন আমাদের যেমন চাওয়া, এমনি আমরা পড়াশোনা করছি চাকরির জন্য, ঠিক আছে। একটা এখন যার রাজ্যের যার রিক্রুটমেন্টের 3 বছরে একটা রিক্রুটমেন্ট হয় না ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ঠিক মতোভাবে, ঠিক আছে। আন্দোলন, পথচারী, অনেক কিছু করতে হয়, তারপরে একটা রিক্রুটমেন্ট হয়। তারপরে এখন ভালো ভালো ডিগ্রি, যারা ভালো যোগ্যবান ছেলে, ঠিক আছে, যারা ইউপিএসসির জন্য পড়াশোনা করছে, এমন আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড যারা WBCSের জন্য প্রিপারেশন নিচ্ছে, বাইরে অনেক টাকা খরচা করে পড়াশোনা করছে, ইউপিএসসির জন্য পড়াশোনা করছে। তারা এখন বলে যে একটা সিভিক পুলিশের চাকরি হলেই বেঁচে যায় তাদের জানটা। রাজ্যের রিক্রুটমেন্ট সেরকমভাবে হয় না, চাকরি বাকরি নেই, তাদের একটা বাসনা কি যে আমি একটা চাকরি পেলেই মনটা তৃপ্তি লাভ করবে, কিন্তু আসলে সেটা হয় না। চাকরি পাওয়ার পর তখন তার অফিসার হতে মন চায়, আরও ভালো গ্রেড, উন্নত মানের কিছু হতে চায়। এইটাকেই গৌতম বুদ্ধ বলেছে যে মানুষের জীবনে সুখ ওইভাবে ফিরে আসে না, যখন তোমার মনের তৃপ্তি তোমার তখনই হবে যখন এই অতিরিক্ত যদি আশা করো, তাহলে তুমি জীবনে কখনো সুখী হতে পারবে না। এটা গৌতম বুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল। আচ্ছা, এখানে যেটা বলছে যে সকল দুঃখের কারণ কি, সকল দুঃখের কারণের পেছনে গৌতম বুদ্ধ যেটা বুঝিয়েছেন যে আকাঙ্ক্ষা বা অতৃপ্ত বাসনা, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে নিম্নলিখিত কোন সম্রাট দু আসপা সিয়াসপা চালু করে গেছেন? অরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর। এখানে জাহাঙ্গীর অ্যান্সার হবে এটা, ঠিক আছে। জাহাঙ্গীর হচ্ছে সম্রাট আকবরের পুত্র। তিনি 1605 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন, মুঘল সম্রাট, ঠিক আছে। আচ্ছা, এই মুঘল সম্রাটদের অনেক ইতিহাস আছে। জাহাঙ্গীর একটা গ্রন্থ, নিজের গ্রন্থ নিজেই লিখেছিলেন। জাহাঙ্গীর, বাবর, যেমন বাবরের একটা, বাবরের যেমন বাবরনামা, ঠিক আছে। তারপরে তোমার আকবরের সময় বিখ্যাত গ্রন্থ আইনে আকবরী, যেটা আবুল ফজল লিখে গেছিলেন, ঠিক আছে। তুর্কি ভাষায় লেখা ছিল না? হ্যাঁ, ওগুলো গ্রন্থগুলো ম্যাক্সিমাম গ্রন্থ তখন ফার্সি ভাষা, তুর্কি ভাষা, এই ভাষাগুলো ফার্সি ভাষার প্রচলন বেশি ছিল, ঠিক আছে। সেই সময় তখন আমাদের রাষ্ট্রের ভাষাই ছিল ফার্সি, মুঘলদের আমলে,
ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আবার হিন্দি হয়ে যায়, ঠিক আছে। এই হিন্দি আর বাংলা এই ভাষাগুলো কিন্তু একই অপভ্রংশ থেকে, মাগধী অপভ্রংশ থেকে এসেছে, যার জন্য অনেক মিল পাওয়া যায়। মুঘল আমলে কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভাষা ছিল মানে ফার্সি, যার জন্য ওই যে তুজুকি বাবর নামে যে গ্রন্থগুলো পাই আমরা, তুজুকি জাহাঙ্গীরি, ঠিক আছে, তা এইসব গ্রন্থগুলি কিন্তু সব মানে ফার্সি ভাষায় লেখা। আচ্ছা বেশ, এখানে বলছে বাংলায় কৈবর্ত বিদ্রোহের নেতাকে, কৈবর্ত বিদ্রোহ এখানে দিব্য ভীম উভয়, এখানে দিব্য হবে, ঠিক আছে। এটা বাংলাদেশে, তখন বাংলাদেশের দিনাজপুর এলাকায় হয়েছিল কৈবর্ত বিদ্রোহ, ঠিক আছে। তা এই কৈবর্ত একটা কৃষক সম্প্রদায়ের মানুষ, ঠিক আছে। আচ্ছা, এই বিদ্রোহটা তোমার, এই বিদ্রোহ সম্বন্ধে জানা যায় রামচরিত, সন্ধ্যাকার নন্দীর লেখা, মানে দ্বিতীয় মহিপালের সময়কারের ইতিহাস এটা, ঠিক আছে। মানে রামচরিত বলে মানে রামচরিত যে সন্ধ্যাকার নন্দীর যে গ্রন্থ আছে, এই গ্রন্থের মাধ্যমে কৈবর্তদের বিদ্রোহ, এরা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল, ঠিক আছে, মানে সামন্ত রাজাদের বিরুদ্ধে, ঠিক আছে। এরা কৃষক বিদ্রোহ ছিল এটা, ঠিক আছে। আর বিদ্রোহের নেতাকে দিব, আর এর একটা ভাই ভীম এই বিদ্রোহের সঙ্গে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, আলাউদ্দিন খলজি কোন মন্ত্রী রাজা রামচন্দ্রকে পরাজিত করেছিলেন? এটা খিজির খাঁ, মোবারক শাহ, মালিক কাফুর। আমরা জানি আলাউদ্দিন খলজির একজন মন্ত্রী ছিলেন মালিক কাফুর, ঠিক আছে, ও হচ্ছে প্রধান সেনাপতি ছিলেন, ঠিক আছে। আচ্ছা, ওই মানে রামচন্দ্রকে মানে পরাজিত করেছিলেন, ঠিক আছে। আর আলাউদ্দিন খলজি হচ্ছে খলজি বংশের শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি, মানে দাস বংশের পর 1290 খ্রিস্টাব্দে খলজি বংশ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এই জালালউদ্দিন খলজির পুত্র হচ্ছে আলাউদ্দিন খলজি। আচ্ছা, জগৎ সেটের আসল নাম কি? আচ্ছা, এখানে বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আসে, যেহেতু আমরা মানে কম্পিটিটিভ এক্সামের যে মানে প্র্যাকটিস সেটের জিকে, সেই জন্য এটা মানে ইতিহাস ভূগোল এর মধ্যে ঢুকে আছে, ঠিক আছে। সব বিষয় নিয়ে ডিসকাস করছি, মানে স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে এখানে ডিসকাস নেই, যেহেতু জেনারেল নলেজ, এখানে বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এখানে বলছে যে জগৎ সেট কার আসল নাম ছিল? এই জগৎ সেটের আসল নাম কি ছিল? একই কথা, ফটিক চাঁদ, মানিক চাঁদ, অমর চাঁদ, এটা হবে মানিক চাঁদ, ঠিক আছে। এই জগৎ সেটকে কিন্তু মানে মুঘল সম্রাটরাই এই মানিক চাঁদ মানে মানিক চাঁদকেই মুঘলরা জগৎ সেট উপাধি দিয়েছিল, ঠিক আছে। মানে জগৎ সেট বলতে তখনকার সময় ব্যাংকার বোঝানো যায়। এখানে মানিক চাঁদ ছিলেন একজন বড় ধরনের আর কি, মানে ব্যবসায়ী ছিলেন, ঠিক আছে। মানে এই জগৎ সেট, তারপরে তোমার ওই মির্জাফর, এরা কিন্তু সবই মানে কি বলবো যে বাংলার দুশ্মন বলা যায়, মানে এদের চক্রান্তেই কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ক্লাইভের কাছে হেরে যায়, ঠিক আছে। আচ্ছা, গান্ধী আরউইন চুক্তির সঙ্গে নিম্নলিখিত কোন আন্দোলন সম্পর্কযুক্ত? রাইট, গান্ধী আরউইন চুক্তি তো হয়েছে 1931, আইন অমান্য আন্দোলনও 1931, ঠিক আছে, না 1930-এ হয়েছিল, 1931-এর শেষের দিকে, ঠিক আছে। আচ্ছা, 1931 সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল। ওই গান্ধী আরউইন চুক্তি, এখানে গান্ধীর সঙ্গে আরউইনের যে চুক্তিটা হয়েছিল, লর্ড আরউইন, মানে সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন, ঠিক আছে। এই লর্ড আরউইনের সঙ্গে গান্ধী যে চুক্তি হয়েছিল, এটাই গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। সাল হচ্ছে 1931, ঠিক আছে। আর 1932 সালে হয়েছিল পুনা চুক্তি। এই 1930, 31, 32 এই সালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেস, ওখানে একটা বিশাল অধিবেশন বসে, সেখানে জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি করে। মানে তখন কিন্তু স্বাধীনতার পতাকা প্রথম ভারতবর্ষে অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। 1947 সালে যে মানে স্থায়ীভাবে স্বাধীনতা দিবস প্রতিষ্ঠিত হয়, কিন্তু এর আগে অস্থায়ী স্বাধীনতার ঘোষণা কিন্তু জওহরলাল নেহরু ওই 1929 সালে পূর্ণ স্বরাজের দাবিতে করেছিল, যে পূর্ণ স্বরাজ আমাদের চাই, মানে পূর্ণ স্বাধীনতা চাই, ঠিক আছে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশান আছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো হবে না, হাকিম আজমল খান হবে না, আবুল কালাম আজাদ নয়, বদরুদ্দিন তয়েবজি। অ্যান্সার হবে বদরুদ্দিন তয়েবজি, ঠিক আছে। 1987 সালে যে লাহোরে অধিবেশন বসেছিল, ওই লাহোর অধিবেশনে বদরুদ্দিন তয়েবজি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি করেন, প্রথম মুসলিম সভাপতি, ঠিক আছে। আর প্রথম যদি বলা হয় সভাপতি, তাহলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে। ওটা 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম, ঠিক আছে, ওই মুম্বাইয়ের সংস্কৃত তেজপাল কলেজে, ঠিক আছে। আমাদের ভারতবর্ষের প্রথম
জাতীয় যেটা পার্টি সেটা হচ্ছে কংগ্রেস, কিন্তু সিপিএম কংগ্রেস, এই সিপিএম বলো, তারপরে বামফ্রন্ট বলো, ফরওয়ার্ড ব্লক তো 1939 সালে তোমার প্রতিষ্ঠা করে গেছে ওই নেতাজি সুভাষচন্দ্র বসু, বিজেপি বলো, কিন্তু প্রথম পার্টি হচ্ছে কংগ্রেস পার্টি। আচ্ছা, এখানে প্রশ্নটা কি বলছে যে দাচিগ্রাম স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। এটা হবে জম্মু কাশ্মীর, ঠিক আছে, জম্মু কাশ্মীর। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বনিম্ন? মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া। হ্যাঁ, উত্তর দিনাজপুর হবে অ্যান্সারটা, উত্তর দিনাজপুর, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর না। এখানে বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বনিম্ন? এটা হবে উত্তর দিনাজপুর, ঠিক আছে। আর যদি বলা হয় মহিলাদের সবথেকে শিক্ষিত হার কোন জেলায়, তাহলে হবে মানে কম, মহিলাদের সবথেকে কম শিক্ষিত হার সেটা হবে পুরুলিয়া জেলা। আর যদি টোটাল এভারেজ দেখা হয় তাহলে হবে উত্তর দিনাজপুর, 60.75 এরকম আছে, ঠিক আছে, মানে শিক্ষিত হারের দিক দিয়ে। আর আমাদের সবথেকে শিক্ষিত যে রাজ্য সেটা হচ্ছে কেরালা, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা ভিডিও আর বৃদ্ধি করছি না, আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করলাম। পরবর্তী ভিডিওতে এইভাবে আমরা প্রশ্ন ডিসকাস করি। আসলে আমরা নিজেরাই মানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছি, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো মনে করছি যে মানে ইম্পর্টেন্ট, মানে এই ধরনেরই রাজ্যে তো এই ধরনেরই প্রশ্ন আসে, তাই কোনো বিভিন্ন বই থেকে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের বই বা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবেই আমরা এগুলো সলিউশন করছি, ঠিক আছে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।